শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি, সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের নামাজের নিয়ম কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবর নেই আমাদের দেশে মানুষের, যে রাতগুলোর শপথ আল্লাহ কোরআনে বলছেন কত ফজিলতপূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করি। সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দর্শনীয় না, সেটা জায়েজ। এই রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এই রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। মধ্য শাবানের রাত বা যেটাকে শবে বরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোন কথা কোরআন হাদিসে বর্ণিত হয়। এগুলো আমরা মন গড়া বানিয়ে নিয়েছি, এবং যদি এরকম কোন ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এই রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি, তাহলে বেদাতে পর্যবেসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? শবে কদর কোন তুলনা আছে শবে কদরের সাথে কোনটার? কিন্তু শবে কদরে কি এত মানুষ ইবাদত বন্দেগী করার চেষ্টা করে? শবে বরাতে যত করে, কারণ মিষ্টির জন্য বলে, খারাপ বলেন নাই জন্য যায় না, এটা পুরোপুরি সঠিক না। এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটু মিষ্টি একটা প্যাকেটের জন্য। আমার মনে হয় না। আমার যেটা মনে হয়, সবচেয়ে বেশি মানুষ এই রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করে, কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এক রাতে ইবাদত বন্দেগী করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি, মন্দ কি? এই হলো মূল কাহিনী। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, মধ্য শাবানের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য, হিংসা শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে, কিন্তু ওই যে বেদাতি পন্থা, বিশেষ ফরম্যাট ঠিক করে ইবাদত, নামাজ, হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দন্দান মুবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন। এই জন্য আমরা হালুয়া খাই, তাই না? আল্লাহর দুশমনদের আঘাতে, তো কাফেরদের আঘাতে, দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা। তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে?